আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন। কিছুটা মুরগি নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, টমেটো কুচি, ধনে পাতা কুচি, একটু আদা নিয়েছিলাম। এখানে কড়াতে আমি একটু আলুটা ভেজে নিলাম। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলোতে দিয়ে একটু ভেজে নেবো। আর এখানে তো আলুটা ভাজতে দিয়েছি। আর এখানে হাঁড়িতে পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এটা এখন একটু বাদামি কালার করা হবে। আর এখানে আলুটা তো হয়েই গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আলুটা এবারে আস্তে আস্তে তুলে নিলাম, তুলে নিচ্ছি একটা একটা করে। তুলে নেওয়ার পরে এই কড়াই একটু তেল দিয়ে মুরগির গোশটা একটু ভেজে নেব, দেখো তোমরা। আর এখানে পেঁয়াজটা একটু হালকা বাদামি হচ্ছে। এখানে তো কড়াই দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এরকম করে নাড়াচাড়া করে নেবো। এতে কী কী মশলা দিচ্ছি তাও তোমরা দেখো। এখানে ভাজতে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেবো। আর এখানে একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে জিরেটা আমার একসাথে মিশানো হয়েছিল। এবার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এটা থাক, একটু বাদামি কালার হবে, এটা তুলে নেবো। আর এখানে পেঁয়াজটা ছিল, আমি একটু আদা বাদা এর সাথে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করছি। এটা একটু যখন আর একটু বাদামি কালার হবে তখন করে নেবো। এবার এখানে আমার চিকেনটা হয়েই গেছিলো। চিকেনটা হওয়ার পরে আমি দিয়ে দিলাম। আর একটু আলুটা ভেজে নিয়েছিলাম, এই আলুটাও দিয়ে দিলাম। কিছু টমেটোর কুচি দিয়ে দিলাম হাঁড়িতে। এবার পরে একটু নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে মিক্স করে নিয়ে নিলাম। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হালকা পানি দেবেন আপনারা। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেন। একটু পানিটা একটু যতটা আপনার আলু গোস ততটাকে আপনার পানি দিতে হবে। পানিটা দেওয়ার পরে এতে মিট মশলা, চিকেন মিট মশলা এটা একটু দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা কুচি আমি রেখেছিলাম, এটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। দেওয়ার পরে এতে চাপা দিয়ে দেবো। সিমিটা দেখো তোমরা, জাস্ট কালার